হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব মুরগির মাংস আস্ত রসুন দিয়ে। আর মুরগির মাংসটা খুব কমন একটা খাবার আমার বাসায়। তো আমি এক এক দিন এক একভাবে একটু রান্না করার চেষ্টা করি। তো আজকে কিভাবে রান্না করব চলেন পুরো ভিডিওটা দেখাই। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেজপাতা এবং 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব। এটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং সামান্য একটু গরম মশলা বাটা। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়া হলে মশলাটা একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আরও একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব 2টা টমেটো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো টমেটো পেস্ট দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব, কোনো পানি দিব না। ব্লেন্ডারে টমেটো পেস্ট করার সময় যে পানিটা বেরিয়েছিল ওটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এটাতে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দেওয়া, পানি টমেটো পেস্ট করলে এমনি একটু পানি পানি হয়, তো এটাতে কোনো পানি দেওয়া হয়নি। তো খুব সুন্দর করে কষানো হয়ে গেল মশলাটা। এখন আমি আলু, মুরগির মাংস এবং 3টা আস্ত রসুন দিয়ে দিব। দিয়ে মশলাটার সাথে মাংসটা একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুরগি দিয়ে যে পানিটা বের হবে এটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। তো এখনো পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করব। আর আজকের মাংসটাই ঝোল রাখবো না, একদম মাখো মাখোভাবে রান্না করব। তো বুঝতেই পারছেন পানি ছাড়া কষানো হয়েছে। মুরগিটা দিয়ে যে পানি বের হয় সেটা দিয়েই কষানো হয়ে গেল এবং নতুন আলু তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে, মশলাটাও কিন্তু খুব সুন্দর করে মাংসের সাথে মিশে গেছে। এখন আমি ঝোলের পানি অ্যাড করছি। তো ঝোলের পানি অ্যাড করে কড়াইয়ে সাইডে যে মশলাগুলো লেগেছিল সেটা একটু খুন্তি দিয়ে ভালো করে কেকে নিলাম। নিয়ে এখন জালটা বাড়িয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এখন 1 চামচ গরম মশলা দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে, ঝোলটা একদম গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম গরম পোলাওর সাথে আজকের মাংসটা পরিবেশন করব। আপনারা এরকম মাংস রান্না করে রুটির সাথে পরিবেশন করতে পারেন, পরোটা, পোলাও, মাংস মানে যেটার সাথেই করেন না কেন, বিরিয়ানি, সব কিছুর সাথেই ভালো লাগবে। সাদা ভাত, পান্তা ভাত, যেটাই বলেন। তো নামানোর আগে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আর একটু জাল করব, আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর আমি একটু মাংস রান্না করলে সবসময় একটু ঝাল ঝাল করার চেষ্টা করি, খেতে ভালো লাগে। দেখেন কালারটা কি চমৎকার এসেছে, অনেক সুন্দর হয়েছিল, মানে অনেক সুন্দর দেখতে হয়েছিল আর খেতে হয়েছিল অনেক মজা, খুব মজা হয়েছিল। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। খেতে ভালো না লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।